এমন অনেকেই আছে, তুমি প্রেম করতে না চাইলেও জোর করে তোমার প্রেমে ফেলার চেষ্টা করবে, সবসময় তোমায় অ্যাটাচে থাকার চেষ্টা করবে, তোমার কাছে প্রেম ভিক্ষে চাইবে, এমন হাবভাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি। যত দুঃখ, কষ্ট, ঝড়ঝাপটা, বাধা বিপত্তি আসবে না কেন, সবটা সে বুক পেতে নেবে। তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না, বাবা মায়ের ভালোবাসা ঘাটতিও রাখবে না, তোমার সব কথা শুনবে, একদম তোমায় রানী করে রাখবে। আরো ৭ ১৭ কত কি বা এইসব প্রতিশ্রুতি দেবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, ঠিক যখন তুমি ওর প্রতি দুর্বল হবে, ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই তোমার প্রিয় মানুষটি হঠাৎ করেই পাল্টি মারবে। দেখবে আগের মানুষটার এই মানুষটার মধ্যে আকাশ পাতাল ফারাক। সে আগে যা বলেছে সব ভুলে যাও, এখন যেটা বলবে সেটাই ঠিক। ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য। সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম, তোমার স্বাধীনতাটুকু কেড়ে নেবেছে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ওর সব কথা শুনতে হবে, তোমাকে পুরো কন্ট্রোলে রেখে দিবে সে। আর তুমিও যেহেতু ওর অভ্যাসে মিশে গেছো, ভালোবেসে ফিরেছ, সেই মায়ার বাঁধন কেটে তুমিও বেরিয়ে আসতে পারবে না। কিছু বলতে গেলে খিস্তি মারবে সে, হেনস্থা করবে। সদ্য মনে দু কথা বলতে গেলে উল্টো তোমায় বলে দিবে সে, আছিস কেন পড়ে থাকতে, কে বলেছে তোকে? নির্দ্বিধায় এসব কথা শুনিয়ে দিবে। ঠোঁটের নিচে কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায়। মায়ের কারণে মাছের কাঁটার মতো গলায় আটকে থাকবে সে। সম্পর্ক থেকে না পারবে বেরিয়ে আসতে, না পারবে গুছিয়ে সম্পর্ক রাখতে। তাই খেয়াল রেখো, ভালোবাসায় যেন ভালোবাসাটায় থাকে, তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান স্বাধীনতাটা হারিয়ে ফেলো না। কারণ পুরো ইউনিভার্স জানে সেলফ রেসপেক্ট ইজ গ্রেটার দেন লাভ।